আমরা তো তাকে আনার জন্যই প্রক্রিয়া করছি। আমরাও তো চাচ্ছি যে সে আসুক দেশে। ওনার এখন জায়গা শুধুমাত্র ফাঁসির কাষ্ট। শুধু আমরা না, বাংলাদেশের আপামর ছাত্র জনতার সকল শ্রেণী পেশার মানুষজন অধীর আগ্রহে অপেক্ষা করছে ওনার জন্য। উনি কিন্তু পলাতক এবং উনি কনভিক্টেড, অলরেডি ওনার রায় হয়েছে। এটা বাস্তবায়ন হওয়াটা বাট আমরা অধীর আগ্রহে বসে আছি সে কখন আসবে। আমরা তো তাকে আনার জন্যই প্রক্রিয়া করছি। তাকে পারলে আজকে নিয়ে আসি, এমন একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছি, উদ্গ্রীব হয়ে রয়েছি। তাকে এনে আমরা যেই রায়, ফাঁসির রায় কার্যকর করবো দ্রুত সময়ের মধ্যে। আর সে যেহেতু ডিসেম্বরে বলেছেন যে ডিসেম্বরে আসবেন, এটি মূলত উনি বারবার কমিটমেন্ট দিয়েছেন যে উনি আসছেন, উনি এই বুঝে চলে আসলেন। তো এইটা দিয়ে এই যে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন যেটি বাংলাদেশে ইতিমধ্যেই ভ্যানিশ হয়ে গিয়েছেন, শেখ স্বৈরাচার হাসিনার এই চ্যাপ্টার বাংলাদেশে ক্লোজ হয়ে গিয়েছেন, এটিকে উনি মাঝে মাঝে জানান দিয়ে বোঝাতে চান যে উনি আছেন। উনি আসলে কোথাও নাই, ওনার এখন জায়গা শুধুমাত্র ফাঁসির কাষ্ট। আমরা তো ওনার জন্য সাদরে অপেক্ষা করছি। শুধু আমরা না, বাংলাদেশের আপামর ছাত্র জনতার সকল শ্রেণী পেশার মানুষজন অধীর আগ্রহে অপেক্ষা করছে ওনার জন্য। উনি বাংলাদেশে আসুক, উনার খুম গুণের যেই শাস্তি এবং যে জুলাই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানে যে 1400 শহীদ আছে তাদের পরিবারগুলোও মুখিয়ে আছে, তারা চাচ্ছে উনি বাংলাদেশে ফেরত আসুক। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে উনার এই খুম গুণের দায়ের মাধ্যমে উনার যে প্রাপ্য শাস্তি, সেই ফাঁসির কাষ্টে যাতে উনাকে ঝুলায় এবং সেটা যাতে বাংলাদেশের জনগণ সচক্ষে দেখতে পারে, তার জন্য আমরা অধীর আগ্রহে আছি। সে যেহেতু বলতেছে যে ফিরতে চায়, আমরাও তো চাচ্ছি যে সে আসুক দেশে। তার রায়টা যদি কার্যকর হয়, এদেশের মানুষ এবং যারা বিশেষ করে শহীদ পরিবার যারা আছে তারা খুবই খুশি হবে। আমরা তাকে আমন্ত্রণ জানাই, আপনি আসুন। আপনার যদি সৎসাহস থাকে তাহলে আইনের সম্মুখীন হন, আপনাকে প্রমাণ করুন যে আপনি সাহসী।